আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে একটা পবিত্র দিন। পবিত্র দিনের উপলক্ষে আমরা খাওয়া দাওয়া করবো হচ্ছে গরুর গোস্ত। আর এই যে রানগুলো আমি রেখে দিয়েছিলাম ওখানকার, রানগুলো রোস্ট করব। কয়েক পিস আছে রান, এগুলো আমি রোস্ট করবো। আর সারাদিন কী করি দেখতে হলে আমাদের সাথেই থাকতে হবে। সুন্দর করে ভিডিওগুলো এনজয় করতে হবে। এখন আমি এটা ভিজিয়ে গললে আমি সুন্দর করে ম্যানেজ করে রেখে দিব, তারপরে পরে রান্না করে নেব। আর গরুর গোস্ততে আমি আলু তো আমার না দিলে চলেই না। এই যে আলু ছিলে নিছি, ওগুলো না, এই কটা 1 কেজি গোস্তের ভিতরে এই কটা আলু দিব। এখন আস্তে আস্তে আমি কাজগুলো সেরে নেব। এখন বাদাম, তারপরে পেস্তা বাদাম, মানে যা যা লাগে আমি এগুলা রোস্টের জন্য সব কেটে নিয়ে রেডি করে তারপরে আমি এটা ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করে রাখলে ভালো হয়। আর তারা নাই তো আমার, তারা থাকলে আবার 10 মিনিট ভিজে রাখলেই, ম্যারিনেট করে রাখলেই হয়ে যায়। এখন আমি এগুলো ভিজে রাখি, এগুলো দিয়ে মশলাগুলো রেডি করে নিই আমি। গোস্ত হয়ে গেছে, গরু গোস্ত। এখন এই যে মুরগিটা ভাজা নিতেছি আগে, রোস্টের জন্য হালকা ভাজা দেবো, বেশি না। এই রোস্টটা শুধু ছেলের জন্য করা, নাহলে করতাম না। আজকে ছেলে অনেক পছন্দ করে রোস্ট, ওর জন্য এরকম রান রেখে দিই, রোস্ট বানিয়ে দিই। তারপরে ভাজা হয়ে গেছে, আর ভাজবো না, এরকম কালারটা ঠিক আছে। এখন আমি মশলাটা কষাই নেব। আগে পেঁয়াজ বেরেস্তাটা করে নিতেছি। আস্তে আস্তে পেঁয়াজটা লাল করে বেরেস্তাটা উঠে তারপরে বসাই দিব রোস্টটা হওয়ার পর আজকে পিঠাও বানাবো কয়টা, মানে সব রেডি করব। পোলাওটা যখন খাবো তখন রান্না করে নেব, এখন আর রান্না করবো না পোলাও। সবাই আসলে অফিস থেকে তারপরে। আজকে একটা স্পেশাল দিন, বলেন তো কি আজকের দিনে? কে কে গেস করতে পারছেন কমেন্টসে জানাবেন। এই যে একটু চিনি দেওয়া মাইকে রাখবো, তাহলে এটা জর্জরা থাকবে, সুন্দর থাকবে। মশলা থাকবে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে একটা পবিত্র দিন। পবিত্র দিনের উপলক্ষে আমরা খাওয়া দাওয়া করবো হচ্ছে গরুর গোস্ত। আর এই যে রানগুলো আমি রেখে দিয়েছিলাম ওখানকার, রানগুলো রোস্ট করব। কয়েক পিস আছে রান, এগুলো আমি রোস্ট করব। আর সারাদিন কী করি দেখতে হলে আমাদের সাথেই থাকতে হবে। সুন্দর করে ভিডিওগুলো এনজয় করতে হবে। এখন আমি এটা ভিজিয়ে গললে আমি সুন্দর করে ম্যানেজ করে রেখে দিব, তারপরে পরে রান্না করে নেব। আর গরুর গোস্ততে আমি আলু তো আমার না দিলে চলেই না। এই যে আলু ছিলে নিছি, ওগুলো না, এই কটা 1 কেজি গোস্তের ভিতরে এই কটা আলু দিব। এখন আস্তে আস্তে আমি কাজগুলো সেরে নেব। এখন বাদাম, তারপরে পেস্তা বাদাম, মানে যা যা লাগে আমি এগুলা রোস্টের জন্য সব কেটে নিয়ে রেডি করে তারপরে আমি এটা ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করে রাখলে ভালো হয়। আর তারা নাই তো আমার, তারা থাকলে আবার 10 মিনিট ভিজে রাখলেই, ম্যারিনেট করে রাখলেই হয়ে যায়। এখন আমি এগুলো ভিজে রাখি, এগুলো দিয়ে মশলাগুলো রেডি করে নিই আমি। এটা আমি পেস্তা বাদাম, কাজু বাদাম, তারপর হচ্ছে বাদাম, দারচিনি, শাহি জিরাগুলো বেটে নিব। এখন জয়ফল, চট্টিকেটা গুঁড়া আছে। তারপর আমি এই যে বেটে নিতেছি এটা রোস্টের জন্য, মানে অল্প তো, এই জন্য অল্প অল্প বাদাম নিছি। এই যে এইগুলো মুরগির রানগুলো হয়ে গেছে, এই কটা দিয়ে আজকে রোস্ট বানিয়ে নেব।
কারণ ছেলে পছন্দ করে রোস্ট, তাই রানের এগুলো আছে, এগুলো আমি আলাদাভাবে রেখে দিয়েছিলাম, এগুলো দিয়েই রোস্ট বানাবো আজকে। আর এই যে গরুর গোস্তটা দেখেন কত বড় বড় টুকরা, এগুলো এখন টুকরা করে নিব। গলে গেছে, এখন এটা মাখাইয়া রেখে দেবো। আমার মশলা বাটা শেষ, রোস্টের জন্য বাটা শেষ। অন্য তো আমার মশলা ঘরে করাই থাকে, আদা রসুন সবসময় করা থাকে। শুধু বাদাম বুদাম কী কী লাগবে রোস্টের জন্য ওগুলো সবকে বেটে নিলাম। আরেকটা যদি মনে করেন গোস্ত তো বেশি দিতে হয় না, তাজা গোস্ত, এটা নগদ নগদ আনা হয়েছে। এখন ফাইনাল দোয়া আগে বেছে দোয়া দিয়ে নিব। গোস্তগুলো আমি ধুয়ে ভালোভাবে পানি ঝরাই নিয়েছি। এই যে এখন আমি দিয়ে দেবো যে গরুর মশলা দিয়ে আজকে রান্না করবো, স্পেশাল দিনে স্পেশাল রান্না, পুরাটাই দিয়ে দিলাম। আর এটা যেহেতু 1 কেজি গোস্তের, হ্যাঁ এই যে 1 কেজি গোস্তের, তাই 1 কেজি গোস্তেই এটা পুরোটাই দিয়ে নিলাম। সামান্য পরিমাণ আদা রসুন এগুলো সামান্য সামান্য দিব, দিয়ে একভাবে ম্যারিনেট করে রেখে দেবো। এই যে আছে আমি শুকনা উপকরণগুলো নিয়ে নিছি সব কিছু, দারচিনি, এলাচ, তেজপাতা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সামান্য, এইটার ভিতরে তো সব দেওয়া হয়ে আছে, তারপরে একটু আমি দিয়ে নিলাম। তাতেও আমার হবে না, আমি একটু মশলা পরিমাণে একটু মিডিয়াম খাই, দিয়ে নিলাম এগুলো। আদা রসুন বাটা, জিরা বাটা, আমি সব একবারে দিব। এই যে টমেটো নিলাম, একটা টমেটো নিছি, তারপরে যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব হচ্ছে তেল, আমি একবারে মাখায় চোখে বসাই দিব, 10 মিনিট ম্যারিনেট করে রেখে দিব। তেলটা দিয়ে নিলাম, এখন ভালোভাবে মাখায় নেব। অনেকে গরুর মশলাতে রান্না করেন, পেঁয়াজ মরিচ মশলা অনেক কম দেন, কিন্তু মশলা কম দিলেও ভালো লাগে না, আবার বেশি দিলেও ভালো লাগে না, মিডিয়াম রাখতে হয়। যেহেতু আমার গরুর গোস্ত 1 কেজির উপরে আছে, এজন্য আমি একটু পরিমাণ মতো সব মশলা দিলাম। তারপর দিব আলু, আলুতে একটু ঝোল রাখবো আমি। গরুর গোস্তটা আবার ঝোল না হলে ভালো লাগে না, ভুনা হলে তো কথাই নেই, কিন্তু ভুনা আমি খেতে পারি না আমার ঘরে, আমার বাচ্চাদের জন্য। বাচ্চারা সবসময় আলু চায়, আর গরুর গোস্তের আলু তো সেই মজা লাগে। এখন আমি এইভাবে সম্পূর্ণভাবে ভালোভাবে দেখেন, গোস্তগুলো বড় বড় টুকরা, এজন্য মশলাটা মাখায় রাখলে মানে গোস্তটার মধ্যে ঢুকবে বেশি। আমি গরুর গোস্ত বেশিরভাগ হাতে মাখাই রান্না করি। মাখায় যদি যে 10-15 মিনিট বা 20 মিনিট রেখে দেন, তাহলে তো কথাই নেই, আর সেই মজা হয়। এইভাবে আমি সম্পূর্ণ মাখাই নিব ভালোভাবে, যত মাখানো হবে তত মশলাটা ভিতরে ঢুকবে। জি মা, আচ্ছা খেও, আমার মেয়ে এখনই বলে খাবে। দেখেন মাখানো শেষ, এবার মুথে মাখাই নিছি, এখন রেস্টে রেখে দেবো। আর আমি সবসময় গরুর গোস্ত হোক মুরগির গোস্ত হোক, আমি একটা টমেটো হলেও দিই, যখন থাকে তখন তো দিই, আর যখন না থাকে তখন দিই না। এখন এইভাবে আমি রেস্টে রেখে দেবো। আজকে একটু বেশি কাজ, কারণ স্পেশাল দিন, আজকে স্পেশাল দিনে স্পেশাল কাজ থাকে। এখন আমি রোস্টটা মাখাই নিব। রোস্টটা নিয়ে নিচ্ছি, যে রানগুলা, এখন আমি রানগুলা সামান্য একটু আদা রসুন দিব, এই যে আদা রসুন বাটা দিব আর লবণ দিয়ে মাখায় রাখবো। এটা একটু ভেজে নেবো, তো তাই আমি একটু মাখায় রেখে দেবো 5 মিনিট। তারপরে রান্না করার আগে একটু হালকা ভেজে নেব, যেহেতু ব্রয়লার, এই জন্য আমি একটু ভেজেই রোস্টটা করবো।
মশলাটা মাখায় রাখলে ভালো হয়। আমি একটু কেঁচা দিয়ে নিছি, মানে কেচে নিছি ধানগুলা, যেন ভালোভাবে মশলাটা ভেতরে ঢুকে। দেখেন এভাবে কেঁচা দিলে মশলাটা ভালো ভিতরে ঢুকে। প্রত্যেকটা আমি কেঁচা দিয়ে নিয়েছি। এখন রেখে দেবো আমি রেস্টে, মানে মরিচের গুঁড়া দিচ্ছি তো তাই হলুদ হলুদ রাখতেছে। কারেন্ট চলে গেছে তাই মোটর চলতেছে, শব্দ হইতেছে, কারেন্ট চলে গেছে। এই যে আলুগুলা আজকে আমি ভাইজা নিতেছি, গরু গোস্ত আলুটা ভাইজা দেবো, তাই এই যে দেখেন ভাজা হয়ে যেতেছে আমার আলুটা। এখন এটা ভাজার পর রেখে দেবো, তারপর গোস্তটা আগে সুন্দর করে আস্তে আস্তে কষাই নেব। ভাজা প্রায় শেষ, আর ভাজতে হবে না। এখন আমি গোস্তটা বসাই দেবো। এই দেখেন গোস্তটা সেই কালার আসছে। দেখেন এই যে গোস্তটা কষানো হয়ে গেছে, অনেকক্ষণ ধরে কষাইতেছি, একদম তেল উপরে উঠা বাইসে উঠছে। এখন আলুগুলা দিয়ে দেবো, ভাজা আলুগুলা। নামাজ কালাম পরে চলে আসলাম, এটা বসাই দিয়া এখন ভাজা আলুগুলা দিয়ে দিব। একবার তাজা তাজা ফ্রেশ ফ্রেশ গোস্ত, কালকে আনছে রাত্রে। আলুগুলা দিয়ে দিছি। এখন আলুগুলা দিয়ে একটু কষাবো, কারণ আলু যেহেতু ভাজা আলুই, বেশি কষাতে দেবো না। তারপরে মশলার সাথে একটু কষাই নেব। এখানে এক করে বড় করে কিন্তু এটা প্রায় 1.5 কেজির মতো গোস্ত, আর আলু মনে হয় 1 কেজির মতো দিছি। 1 কেজি না, 1 কেজি একটু কম দিছি, কারণ আলুটা অনেক পছন্দ করে সবাই। আর গরুর গোস্তের ভিতরে আলুটা তো অনেক মজা লাগে, মানে আধা কেজিতে একটু বেশি হবে আলুটা। বড় করে দিয়েছি যেন খোলামেলা রান্না করতে জানি সুবিধা হয়। একটু ঝোল রাখবো, কারণ পোলাও দিয়ে যেহেতু খাওয়া হবে। আর একটু কষাই নেব ভালোভাবে, তারপরে ঝোলের পানি দিয়ে দিব। গরম করে রাখছি পানি।
গোস্ত হয়ে গেছে, গরু গোস্ত। এখন এই যে মুরগিটা ভাজা নিতেছি আগে, রোস্টের জন্য হালকা ভাজা দেবো, বেশি না। এই রোস্টটা শুধু ছেলের জন্য করা, নাহলে করতাম না আজকে। ছেলে অনেক পছন্দ করে রোস্ট, একজন এরকম রান রেখে দিই, রোস্ট বানিয়ে দিই। তারপরে ভাজা হয়ে গেছে, আর ভাজবো না, এরকম কালারটা ঠিক আছে। এখন আমি মশলাটা কষাই নেব। আগে পেঁয়াজ বেরেস্তাটা করে নিতেছি। আস্তে আস্তে পেঁয়াজটা লাল করে বেরেস্তাটা উঠে তারপরে বসাই দিব রোস্টটা হওয়ার পর আজকে পিঠাও বানাবো কয়টা, মানে সব রেডি করব। পোলাওটা যখন খাবো তখন রান্না করে নেব, এখন আর রান্না করবো না পোলাও। সবাই আসলে অফিস থেকে তারপরে। আজকে একটা স্পেশাল দিন, বলেন তো কি আজকের দিনে? কে কে গেস করতে পারছেন কমেন্টসে জানাবেন। এই যে একটু চিনি দিয়ে মাইকে রাখবো, তাহলে এটা জলজলা থাকবে, সুন্দর থাকবে। মশলা থাকবে। এই যে রোস্টের মশলাটা কষাই নিতেছি, যা যা লাগে রোস্ট রান্না করতে সব দিয়ে দিছি। এটা তো আপনারা সবাই জানেন, আর কি বলবো। এখন তেজপাতা আর গরম মশলা দিতে হবে, দুটা দিয়ে আবার ভালোভাবে কষাই নেব। আমি কিন্তু আজকে ঘরে থাকা মশলা দিয়ে আমি রোস্টটা রান্না করতেছি, সম্পূর্ণ হাতে বানানো মশলা দিয়ে, আমি কোনো কেনা মশলা ইউজ করতেছি না। একটু টমেটো বাটা দিয়ে দিলাম, মানে টমেটোটা পিউরি ছিল না, তাই আমি হাতে পাতায় বেটে নিয়েছি। আচ্ছা, সব বাটা মশলা দিয়ে রান্না করতেছি। তেলটা অন্তরি বেশি ওঠে নাই, তাই তেলটাও উঠলেই কষানো হয়ে যাবে। তো দেখেন কষানো হয়ে গেছে, তেলের থেকে মশলা ছেড়ে দিচ্ছে। এখন আমি রসগুলো দিয়ে দিব, তারপর দুধ দিয়ে দিব, ঘি বেরেস্তা অ্যাড করে দিব। কড়াইটা নিচে পিছলা তো খালি করে, আর একটু গোস্ত দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে একটু কষাই নেব, আস্তে আস্তে কষাই নেব। এই দেখেন কষানো শেষ। এখন দুধ দিয়ে দিব, তারপরে বেরেস্তা, তারপরে ঘি অ্যাড করে দিব। ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখেন তেল উপরে উঠে আসছে। তেল উপরে উঠলেই কষানো শেষ। দেখেন কালারটা কি আসছে, দেখছেন কত সুন্দর আসছে কালারটা। দিয়ে দিছি, একটু পানি শুকালে আমার এটা ডান। এতে তারপর ঘি আনা হয়েছে, এই যে ঘি দিয়ে দিব, একবারে হাতে ভাঙানো ঘি, ভাঙানো তো বানানো, এটা আমার মার হাতের ঘি বানানো। এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিতেছি আমি। চিনি দিয়ে মাখায় রাখছিলাম, আর হচ্ছে যে ঘি ভইরা 1 চামচ নিছি, যদি যথেষ্ট হয়ে যাবে। তার একটু ঝোলটা কমাবো, মাখা মাখা রাখবো, তারপর নামাই ফেলবো। এখন গ্রামটা সেরকম হচ্ছে না, গ্রাম ছুটছে। এই দেখেন পারফেক্ট কালার হয়ে গেছে। আর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামাই ফেললাম। এই যে তেলও উপরে উঠে আসছে, আর শুকাবো না, কারণ এটা আবার ঠান্ডা হলে শুকিয়ে দেবো, পুরাটাই ড্রাই হয়ে যাবে, একটু মশলা থাকতে হবে। রোস্টের কালারটা কেমন হয়েছে কমেন্টস করবেন। এই যে দিয়ে দেব, গিয়ে প্রথম দিছি, আবার এখন একটু উপরে দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে তারপরে আমার শেষ রান্না দমে বসাই দেবো। তারপরে 2 চামচ দিয়ে দিলাম। এটা কোনো অনেক খোদ্দা চামিচ, অনেক
চা চা চামচ না, এটা হলো টেবিল চামচ। পোলাও তো কম বেশি সবাই রান্না করতে পারে না, এই জন্য পুরাটাতে খাইনি। সুন্দর করে দিয়ে নিলাম। এখন আমাদের খাওয়া দাওয়া চলবে, রাত হয়ে গেছে। এখন খেয়ে দিয়ে আবার ওরা সবাই মসজিদে যাবে, তাই একবার বলছি খাওয়া দাওয়া শেষ করেই মসজিদে যাও। এই যে পোলাওটা, সালাদ কেটে নিছে, শশা খিরাই কিছুই নাই ঘরে, শুধু টমেটো ছিল, গাজর আছে কিন্তু গাজর খাবে না, মিষ্টি লাগে নাকি। আর এই যে বাটিতে বাড়ছি, আর এই যে দেখেন আমার গরু গোস্তটা। আর রসটা একটু গরমে দিছি, কারণ যেহেতু দুপুরে না বিকেলের দিকে রান্না হয়েছে, তাই আবার ঠান্ডা হয়ে গেছে, তো তাই আমি আবার একটু এই যে গরম দিছি, যে একটু গরম হোক।